আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলওয়ার হল ব্যাপারে জানবো। ইসলামের আরম্ভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিভিন্ন সময় বিভিন্ন জুলুম আর যুদ্ধের সম্মুখীন হইছেন। যে যুদ্ধের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হইছেন একটারে গজওয়া খাওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন তলওয়ার লইয়া গেছেন আর কোন তলওয়ার ইউজ করছেন আর কোন গজওয়ার মধ্যে কোন তলওয়ার হাসিল করছেন আইজ ওটা আমরা জানবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 9টা কিংবা 10টা তলওয়ার আসলো, যে একটার প্রত্যেকটার আলাদা আলাদা নাম আসলো। এক নম্বর আল মাসুর, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাবার সম্পদ হিসাবে পাইছেন, যেটার মধ্যে আব্দুল্লাহ ইবনুল মুত্তালিব লেখা আসলো। 2 নম্বর আল কাদিব, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সর্বপ্রথম খান্দ রাখছেন, সর্বপ্রথম গলাত রাখছেন। 3 নম্বর জুলফিকার, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বদরের যুদ্ধের মধ্যে গনিমত হিসাবে পাইছেন। 4 নম্বর তলওয়ারের নাম আল আজব, যেটা হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দান করছেন। এই তলওয়ার দিয়া হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করছেন। ইহুদি কবিলা বনু কাইনুকার হাতিয়ারের মধ্যে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3টা হাতিয়ার নিছেন, 3টা তলওয়ার নিছেন। 1 নম্বর আল কুলাই, যেটা অন্য তলওয়ার হলোর মধ্যে থেকে আলাগ আসলো, ভিন্ন আসলো। একটার মধ্যে লেখা আসলো হাদা সাইফুল মাশরাফি বাইতু মুহাম্মাদিন নবী রাসূলুল্লাহ। 2 নম্বর আল হাতফ, একটা সবচেয়ে বেশি ভারী আর যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি খাজো লাগতো। পরে একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দিলাইছেন। 3 নম্বর তলোয়ারের নাম আসলো আল বাতার, যেটার উপরে লেখা আসলো আল কিসাস সাইফুল আদালা। আর এই তলোয়ারের সাইটে একটা মানুষের আকৃতি লেখা আসলো, যে আকৃতি হযরত দাউদ আলাইহিস সালাম রে বুঝাইতো। আর এই আকৃতির উপরে বিভিন্ন বাক্য লেখা আসলো। ফলস্তাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2টা তলোয়ার পাইছেন, আল মিখজাম আল রসুব। আর রসুব যেটা সবচেয়ে বেশি লম্বা তলোয়ার আসলো। অন্য একটা রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হানাফি তলোয়ার আসলো। বনু হানিফা নামী এক মুসলিম কবিলায় এই তলোয়ারটা বানাইতো।